মারমাদের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব। পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে এই উৎসব পালন করা হয়। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিজভী রাহাত। রিজভী, সাংগ্রাই উৎসবে কি কি আয়োজন রয়েছে জানাবেন। আসলে প্রতি বছর কিন্তু মান্না সম্প্রদায়ের লোকজন কিন্তু এই সাংগ্রাই উৎসবের জন্য কিন্তু অপেক্ষা করে থাকে। তো আসলে বনাঢ্য আয়োজন করা হয়েছে পাহাড়ি জেলায় বান্দরবানে। আমরা দেখতে পেয়েছি সকালে কিন্তু একটি রেলির মাধ্যমে কিন্তু শহরের রাজার মাঠ থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলো প্রদক্ষিণ করে পিসায় নিয়ে গেলে তারা রেলিটি সমাপ্তি ঘোষণা করে। তো আমরা এখন দেখতে পাচ্ছি আয়োজন করা হচ্ছে। তাদের যে মুরব্বীদের পাহাড়িদের যে মুরব্বীদের যারা শ্রদ্ধা নিবেদন করে তারা আশীর্বাদ প্রার্থনা করেন। তো এখানে একটি আলোচনা সভা আয়োজন করা হয়েছে। মূলত বৈজ্যেষ্ঠ পূজাটা কেন করা হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এখানে কয়েকজন বেশ গুরুত্বপূর্ণ লোক। তো আমাদেরকে আয়োজন কমিটির সাধারণ সম্পাদক সলিমুল্লাহ আমরা যেমনটি জানিয়েছেন, তিনি জানিয়েছেন এবার 7 দিনের এই সাংগ্রাইতে তারা নানা আয়োজনে হাতে নিয়েছে। তো বিশেষ করে যে আজকে রেলির মাধ্যমে তাদের যে সাংগ্রাই উৎসব শুরু হয়েছে, আগামী 18ই এপ্রিল কিন্তু জলকেলির মাধ্যমে তাদের এই সমাপ্তি দেবে। আগামীকাল কিন্তু বৌদ্ধ স্নান এবং রাতে কিন্তু পিঠা মেলাও কিন্তু তারা আয়োজন করেছে। তো পাহাড়ের যেসব পল্লীগুলোতে বিশেষ করে যে মারমা দুর্গম এলাকাগুলোতে কিন্তু নানা আয়োজন হাতে নিয়েছে। মারমা সম্প্রদায়ের লোকজন কিন্তু এই বিশেষ এই সাংগ্রাইকে ঘিরে কিন্তু তারা অনেক প্রতি বছরে কিন্তু অপেক্ষা করে থাকেন। তো আমরা যেমনটা দেখতে পেয়েছি শহর যেমন শ্বাসরুদ্ধ রয়েছে, তো যেমন পাহাড়িদের মধ্যে একটা সারা বছর যখন তারা আয়োজন অনুষ্ঠানের মধ্যে থাকে, তো বিশেষ করে সাংগ্রাই আসলো তারা কিন্তু এই অনুষ্ঠানগুলোতে মেতে ওঠেন। তো বিশেষ করে গতকাল কিন্তু চাকমা এবং ত্রিপুরাদের সাঙ্গু নদীর তীরে কিন্তু বৈশাখ বিশু অনুষ্ঠানের মধ্যে তারা এই পয়লা বৈশাখকে নতুন বছরকে বড় করে নেন। আজ মারমা সম্প্রদায় কিন্তু সাংগ্রাই রেলির মাধ্যমে কিন্তু তারা নতুন বছরকে বরণ করে নিয়েছেন। তো এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সবশেষ তথ্য। বান্দরবান থেকে যুক্ত ছিলেন সহকর্মী রিজভী রাহাত।